তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা Cloud9 আইডি AWS এ Cloud9 আইডিটা হচ্ছে একটা ওয়েব বেসড আইডি যেটা AWS এর এনভায়রনমেন্টে চলে এবং সেখানে আমরা আমাদের রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনটা তৈরি করব। তো আমরা এই জন্য আমরা AWS কনসোলে আসার পরে আমি ইভেন্ট ইঞ্জিন এখানে ইউজ করতেছি আমার AWS এর জন্য। তো আমি আমার AWS আসার পরে কনসোল আসার পরে আমি লিখতে পারি যে Cloud9, আমরা এখানে Cloud9টা পেয়ে যাবো, দেন ক্লিক করি। তো আমরা এখানে দেখতে পারবো আমাদের কোনো এনভায়রনমেন্ট তৈরি নেই, রাইট? এনভায়রনমেন্ট নেই। তো আমরা এখানে একটা ক্রিয়েট এনভায়রনমেন্টে ক্লিক করব, নাম দেবো একটা, তারপরে আমরা একটা নিউ EC2 ইনস্ট্যান্স তৈরি করব, কারণ Cloud9 আইডিটা EC2 ইনস্ট্যান্সের উপরে চলে আর কি। সো আমরা এখানে নিউ একটা EC2 ইনস্ট্যান্স তৈরি করার পরে বাকি সব কিছু আমরা ডিফল্ট রাখবো। আর এখানে আমরা টাইমও 30 সেকেন্ড রাখতেছি, যাতে করে 30 সেকেন্ড যদি আমরা ইনঅ্যাক্টিভ থাকি আইডিটা EC2 মেশিনটা হাইবারনেটে চলে যাবে। এতে করে কী হবে, আমার কস্টটা কমবে আর কি, আননেসেসারি চার্জ হবে না, রাইট? সো আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। সো আমাদের এখানে স্ট্যাটাস ক্রিয়েটিং দেখাচ্ছে, আমাদের একটু সময় লাগবে। তো আমরা তারপরে Cloud9টা আইডিটা ইউজ করতে পারবো। সাকসেসফুলি ক্রিয়েটেড দেখাচ্ছে, আমি একটু রিফ্রেশ করি। তো দেখতে পারবো স্ট্যাটাস রেডি। আমি যখন ওপেন Cloud9 আইডিতে ক্লিক করি, আমার Cloud9 আইডিটা লোড হচ্ছে, রাইট? তো আমার আইডিটা ইউজ করার জন্য রেডি আর কি। তো এখন আমাদের এই ল্যাবে বলছে যে আমাদের একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। তো এটা হচ্ছে তার কমান্ড। যদি ক্লিক করে এন্টার দেই, আমার আইডিতে একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাবে। সো আমার রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা তৈরি হয়ে গেছে। আমি যদি এখন একটু আমার ফোল্ডারে যাই, এখানে যে আমি যদি লিখি npm start, সো আমরা রিয়েক্টের যে ডিফল্ট ল্যান্ডিং পেজ আমরা সেটা দেখতে পারবো এখানে, রাইট? তো এখানে যদি একটু যাই, আমাদের আইপিটা তৈরি হয়ে গেছে এখানে। বাট আমরা যদি এখানে প্রিভিউতে ক্লিক করি এবং রাইট রানিং প্রিভিউ অ্যাপ্লিকেশনে দেখি, তো এখানে একটা ট্যাবে আমাদের একটা ব্রাউজার খুলবে এবং আমরা রিয়েক্টের ডিফল্ট অ্যাপ্লিকেশনও দেখতে পারবো। এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাম্পলিফাই ইউআই যে লাইব্রেরিটা আছে ওইটা আমরা ব্যবহার করতেছি, যেহেতু ওটা আমরা আমাদের প্রজেক্টটাকে অ্যাড করবো। তো আমি সার্ভারটা বন্ধ করলাম, প্যাকেজটা আমি আমার প্রজেক্টে অ্যাড করতেছি। সো অ্যাড হওয়ার পরে আমরা যদি আমাদের ফোল্ডারে যাই, রিয়েক্টের যে ডিফল্ট স্ট্রাকচার app.js এ যদি যাই, সো
অ্যাপ ডট জেএস এ যাই, এটা হচ্ছে ডিফল্ট রিয়েক্টের এই কোডটা।